পারিলে দেখো শতবার, এই প্রবাদ বাক্যটি যেন নতুন করে সত্যি করে দেখালো সাকিব আল হাসান। না, তিনি ক্রিকেট মাঠে আকাশে ছক্কা হাঁকিয়ে নয়, বরং বারবার ব্যর্থতার পরও সফলভাবে আকাশে প্লেন আর ড্রোন উড়িয়ে করেছেন স্বপ্ন পূরণ। মাত্র ১৬ বছরে সাকিব নিজের হাতে তৈরি প্লেন আকাশে উড়িয়ে পুরো গ্রামে তাক লাগিয়ে দিয়েছেন। ২০২৪ সালের শেষের দিকে, ডিসেম্বর মাসের দিকে দুইটি ড্রোন তৈরি করি এবং ড্রোন দুইটি সুন্দরভাবে ফ্লাই করাই। পরবর্তীতে আমার মাথায় আসে যে ড্রোন যেহেতু আকাশে উড়েছে, সেহেতু প্লেনের তো এরকম সাইডে পাখা নেই যে ও নিচের দিকে বাতাস দিয়ে উপরের দিকে উঠবে, প্লেন কীভাবে ওড়ে। পরে আমি এইটা ChatGPT থেকে জানার পরে আমি সেটা আবার নতুন করে প্লেন তৈরি করার একটা প্রোগ্রাম চালাই। ঝিনাইদহের কোটচাঁদপুরের বলরামপুর গ্রামের পল্লী চিকিৎসকের ছেলে সাকিব ছোটবেলা থেকেই ছিল অন্য সবার চেয়ে আলাদা। খেলাধুলার থেকে সবচেয়ে বেশি ভালো লাগতো নষ্ট ঘড়ি, ভাঙা খেলনা গাড়ি খুলে যন্ত্রপাতি দেখতে। টিফিনের টাকা জমিয়ে কিনতো নানা ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ। তো অঙ্কনের ইচ্ছা ছোট থেকেই সেই ইলেকট্রিক বিষয় নিয়ে গবেষণা করা এবং বিভিন্ন রকম সরঞ্জামাদি তৈরি করা। তো সেই ক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি সে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতো। আমরা অনেক সময় বকাঝকাও করেছি লেখাপড়া ডিস্টার্বের কারণে, কিন্তু সে তার মাথায় আছে সে জীবনটাকে এই ইলেকট্রনিকের বিষয় নিয়েই সে জীবনটাকে গড়ে ওঠাবে। তো সেই ক্ষেত্রে সে বিভিন্ন রকম আমি যে টিফিনের টাকা পয়সা দিতাম, সেই টাকা পয়সাগুলো কিছু কিছু সঞ্চয় করে ইলেকট্রিক জিনিসগুলো তৈরি করার জন্য বিভিন্ন রকম সরঞ্জামাদি যা লাগে সেইগুলো সে ক্রয় করতো। একদিন ইউটিউবে প্লেন বানানোর ভিডিও দেখে মনে স্বপ্ন জাগে নিজের হাতে বানাবে প্লেন, উড়াবে না আকাশে। সেই থেকে শুরু হয় তার লড়াই। ২০২৪ সালে প্রথম দুটি ছোট প্লেন তৈরি করে, সেগুলো ওড়ানোর চেষ্টায় বারবার ব্যর্থ হয়, কিন্তু হাল ছেড়ে দেননি। এসএসসি পরীক্ষার পর ৪ মাস ধরে প্রতিদিন ৪-৫ ঘন্টা সময় দিয়ে তৈরি করেন স্বপ্নের প্লেন। হার্ডবোর্ড ককসিট, ড্রোনের ফ্লাই স্কাই FS-16 কন্ট্রোলার, 14 কেবি ব্লাস্টলেস মোটর, 4টি সার্ভে মোটর আর লিকো ব্যাটারিতে বানানো হয় এই বিশাল সৃষ্টি। প্রথম যে প্লেনটি সেটা একেবারেই উড্ডয়ন করে না। পরবর্তীতে আমি আরেকটি প্লেন তৈরি করি, সেটা আকাশে ওড়ে, কিন্তু বেশিক্ষণ আমি উপরে উড়াইতে পারছিলাম না। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে প্লেন উড়বে, কিন্তু আর একটু মেজারমেন্ট এবং নিখুঁত হলে প্লেনটি উঠতে পারে। পরবর্তীতে আমি একটু বড় করে প্লেনটা তৈরি করি এবং এটি 2-3 বার ক্র্যাশও করছে। পরবর্তীতে আমি আবার নতুন করে মেরামত করে এখন সফলভাবে উড়ছে। শেষ পর্যন্ত আকাশে উঠছে সেই প্লেন। গ্রামের মানুষ ভিড় করছে তার উঠোনে সেই প্লেন আর ড্রোন দেখতে। আমার কাকা একটি বিমান তৈরি করেছে, দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এটি দেখতে আমরা খুবই খুশি। গ্রামের ছেলে অঙ্কন, সে একটি বিমান বানিয়েছে। 4-5 মাস ধরে সে এই বিমানটি তৈরি করেছে। যখন এই বিমানটি আকাশে ওড়ে তখন আশপাশে অনেক লোকের সমাগম থাকে। সাকিবের বাবা মা এখন স্বপ্ন দেখছেন ছেলে একদিন দেশের গর্ব হবে। ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি অঙ্কন বিভিন্নভাবে এইসব জিনিসপাতি ইলেকট্রনিকের কাজে জড়িয়ে পড়ে এবং ইতিমধ্যে সে ছোট ছোট অনেক কিছু তৈরি করেছে। আর সে একটি বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। তার এই বিমানটি আকাশে ওড়া দেখে আমরা সবাই খুশি এবং গ্রামবাসীও খুশি। আমার অঙ্কন যাতে আরও দেশের উন্নয়ন করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার আমরা দীর্ঘায়ু কামনা করছি। সাকিবের সাফল্য দেখে এলাকাবাসীর আশা একদিন সে আরো বড় কিছু করবে, যা নিয়ে তারা গর্ব করবে। নিউজ ডেস্ক, RTV।